বিএনপির ফজু পাগলা, আপনারা সবাই তাকে চিনেন জানেন, তাকে নিয়ে আমি একাধিক অনেকবার ভিডিও বানিয়েছি। সে বলতেছে জামাত বিএনপি বিভিন্ন জোট ইসলামী জোটগুলা একত্রিত হলে সর্বোচ্চ 20টা আসন তারা পেতে পারে। তো ফজু পাগলার কাছে ওহি আসছে কিভাবে বা কেমনে আসছে জানি না, আপনারা একটু শুনুন, আমি আপনাদেরকে একটু শোনাই ফজু পাগলা বলতেছে কি। জামাত, হেফাজত, ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্য জোট যারা ও মজলিস, হ্যাঁ, ওরা সবাই মিলে যদি একদম সাংঘাতিক ঐক্য করতে পারে সর্বোচ্চ 20টা সিটে তারা কন্টেস্টে আসবে। সর্বোচ্চ 300 সিটের মধ্যে আমি বলে দিলাম। তোমার কাছে ওহি দিছে কি? ওহি কি তোমার কাছে কখন আসছে? কটার দিকে আসছে? যে তুমি জানো যে এতটার সময় আসছে, আমাকে আমাদের একটু বলো। সর্বোচ্চ 20টা আসন পাইতে পারে। কত বড় পাগল আর কত বড় ছাগল হইলে এই সমস্ত প্রতিনিধিদেরকে বিএনপির তারেক রহমান সাহেব আপনি তাদেরকে প্রতিনিধিত্ব করে রাখছেন। আবার সে একটা বক্তব্যের মধ্যে বলতেছে যে ফজলু ভাইয়ের মাথা ঠিক আছে কিনা জানি না, ফজলু ভাইকে ফোন দিতে তারেক রহমানও ভয় পায়। তাহলে তো স্বাভাবিক। দেখেন তার শক্তিটা দেখেন, আমরা একটু ফজলু পাগলার শক্তিটা দেখাই যে কোন শক্তির বলে ফজলু সাহেব মূলত বলছে যে ঐক্য জোট হলে 20টা আসন পেতে পারে। একটু দেখেন। হ্যাঁ, কি বুঝলেন? রাজপথ ছাড়ি নাই, মুজিব সেনা ভয় নাই, এই সমস্ত স্লোগানে মুখরিত হয়েছে। এবং তাদের মধ্যে আরেকটা নেতা বলতেছে যে আওয়ামী লীগ যদি চায় সম্ভব হয় তারা জয়েন করতে পারবে বিএনপিতে। তো ওই যে আওয়ামী লীগ বিএনপি যে বাই বাই তারা যে রাজপথ ছাড়া নাই, তার একটা ডকুমেন্টস আপনাদেরকে দিলাম। এবং কি ওই যে একটা কথা আছে না, 2 সাপের 1 বিষ, ওই নৌকার দানের শেষ 2 সাপের 1 বিষ, কথায় কাজে মিল পাইছেন তো? আরো পাবেন। এবার আসেন পিনাকি দাদা কি বলতেছে। পিনাকি দাদা কি বলতেছে একটু শুনুন। আমি তার মতো বলতেছে, এডিটর সাহেব একটু দেখান। রুমিন, আপনাকে একটা গোপন কথা কই। আপনি জানেন যে বাংলাদেশে কয়টা ঘৃণিত নামের মধ্যে আপনি একজন? মার্শাল্লাহ, অভিনন্দন। আর একজন আছে ফজু পাগলা। যাই হোক, ধন্যবাদ। তো এবার আপনি যে বললেন 20টা আসন পাবে, এই ফজু পাগলা, আপনি যে বলেন 20টা আসন পাবে সবাই মিলে, সাধারণ জনগণ বিএনপি কয়টা আসন পাবে এটা শুনান। 300 সিটের মধ্যে বিএনপি কতগুলো সিট পেতে পারে? তলে দিয়ে আসমান দেখো না, ঠিক আছে? সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তোমরা এমন ভাবে পতন হইবা, ওই যে পিনাকি দাদা একটা কইছে না, গুহারা হারবা, তোমরা এই গুহারাটাই হারবা। কারণ তোমরা তোমাদের জন্য যথেষ্ট হয়ে গেছো। সাধারণ জনগণকে তোমরা জনগণই মনে করো না। তোমরা মনে করতেছো যে হাইব্রিড নেতা হইছি, আমরা পারবো, সবকিছু করতে পারবো। না, হ্যাঁ, এত সহজ না দুনিয়া, এত এত সহজ না, একটু কঠিন। আর মানুষের জনগণকে কষ্ট দিয়ে, জনগণকে ভোগান্তি দিয়া ক্ষমতার চেয়ারে বসবা, এত সহজ না। সাবধান, সাবধান হয়ে যাও। ফজু কাকা, সাবধান হয়ে যাও।